আসসালামু আলাইকুম দর্শক, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমরা দ্রুত বীর্যপাত সম্পর্কে অনেক কিছু জেনেছি, আমরা দেরিতে বীর্যপাত সম্পর্কেও জেনেছি, এমনকি বীর্যপাত হচ্ছে না এটি সম্পর্কেও জেনেছি। তাহলে নর্মাল কোনটা, বীর্যপাতের স্বাভাবিক সময় আসলে কতটুকু, এটা কি আপনাদের মনে প্রশ্ন উকি দেয় না? জান কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? তো অস্বাভাবিকটা আমরা এর আগে বলেছি যে 1 মিনিটের লিঙ্গ যোনিপথে প্রবেশের 1 মিনিটের মধ্যে যদি কারো বীর্যপাত হয়ে যায় এবং এটা বেশিরভাগ সময়ই যদি হয় তাহলে সেটি দ্রুত বীর্যপাত আমরা জানি। আসলে না, নর্মাল বীর্যপাতের নর্মাল টাইম কত, এটার কোনো লিমিট নাই। এখন কেউ যদি মনে করেন যে 30 মিনিট ধরে সেক্স করছেন, করে তারপরে হচ্ছে যে পার্টনার এবং উনি দুজনেই খুবই তৃপ্ত এবং সন্তুষ্ট, তাহলে তাদের কাছে ওইটাই নর্মাল। এখন এই জন্য বিশ্বব্যাপী একটা গবেষণা করা হয়েছে, সেই গবেষণাটা আমি একটু রেফারেন্স দিচ্ছি। সারা বিশ্বব্যাপী 500 কাপলের উপরে একটি গবেষণা করা হয়েছিল। সেই গবেষণায় বিভিন্ন দেশের মানুষ কাপল ছিলেন, আমেরিকার ছিলেন, নেদারল্যান্ডসের ছিলেন, তারপরে আপনার ইউকে ছিলেন, টার্কি ছিলেন, বিভিন্ন। দেখা গেল তাদেরকে স্টপ ওয়াচ দিয়ে করা হয়েছিল গবেষণাটা, যে তারা মানে একটা দীর্ঘ সময় ব্যাপী, যে 4 মাস বা 6 মাস সময় ব্যাপী তাদেরকে সময় দেওয়া হয়েছিল। এই সময় ব্যাপী তারা যখন সেক্স করবেন তখন হচ্ছে যে জাস্ট পেনিসটা যোনিপথে প্রবেশের পরেই স্টপ ওয়াচ চালু করবেন এবং বীর্যপাত হওয়ার সাথে সাথে আবার স্টপ ওয়াচ অফ করবেন। বিষয়টি একটু অদ্ভুত মনে হতে পারে যে ওই সময়টা তাহলে তো একটু আর্টিফিশিয়াল হয়ে গেল, তাই নিয়ে গন্ডগোল হতে পারে বা ইত্যাদি, কিন্তু এছাড়া মানে সায়েন্স আসলে সবসময় তো পারফেক্ট হয় না। গবেষণার ক্ষেত্রে এটি দেখা গেল যে এটা ছাড়া ভালো উপায় ছিল না, এবং এই পদ্ধতি অবলম্বন করে দেখা গেল অনেক ভ্যারিয়েশন। অনেকের আছে যে 30 সেকেন্ডেই শেষ, আবার অনেকের আছে যে 44 মিনিট পর্যন্ত পেরেছে। শেষমেশ দেখা গেল, গড় করে দেখা গেল যে আসলে বীর্যপাতের গড় সময় হচ্ছে 5.4 মিনিটস। অর্থাৎ সারা বিশ্বে মোটামুটি এটাই প্রচলিত যে 5 থেকে 6 মিনিট হচ্ছে যে মোটামুটি অ্যাভারেজ ধরা হয়। অ্যাভারেজ আমি বলিনি যে এটা স্ট্যান্ডার্ড, যেটা অ্যাভারেজ গড় পড়তে তাই সময়। এখন কেউ বলতে পারেন আমি তো 20 মিনিট ধরে সহবাস করতে পারি, করেন, কোনো অসুবিধা নেই যদি আপনারা দুজন খুশি থাকেন, ইটস ভেরি গুড। আবার অনেকেই আছেন যে 3-4 মিনিটই হয় কিন্তু দুজনই খুব খুশি, কোনো অসুবিধা নেই, সেটাও নর্মাল। এবং গবেষণায় আরো দেখা গেল যে আমেরিকায় বীর্যপাতের সময়টা বেশি সবচেয়ে, সেখানে প্রায় 13 মিনিটের মতো সময় থাকতে পারেন ওনারা। দেখা গেল ইউকে তার একটু কম, 10 মিনিট, নেদারল্যান্ডসে 7 মিনিটের মতো, টার্কিতে দেখা গেল সবচেয়ে কম 3 পয়েন্ট সামথিং এরকম মিনিটস আর কি, তো সেখানে সবচেয়ে কম। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেও দেখা গেছে যে 5-6 ঘরেই ঘোরাঘুরি করে মানে অ্যাভারেজ টাইমিংটা। সো এটা হচ্ছে অ্যাভারেজ টাইমিং, কাজে নর্মাল নিয়ে আপনার চিন্তিত হওয়ার কিছু না। অল ইউ নিড ইজ দ্য প্রপার টেকনিক। আপনি যদি টেকনিকটা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারেন, সময় কোনো বড় বিষয় না। আপনি দীর্ঘ সময় সহবাস করলেন, কিন্তু আপনার স্ত্রীর কোন জায়গাটি বেশি সংবেদনশীল, কোন ভাবে সহবাস করলে উনি বেশি তৃপ্ত হবেন, সেটি যদি আপনি না জানেন, উনি যদি তৃপ্ত নাই হন, তাহলে সময়ের কোনো মূল্য থাকলো না আসলে। আবার আপনি 3-4 মিনিটই করলেন কিন্তু আপনি ওয়াইফকে খুব দ্রুত তৃপ্ত করে ফেলতে পারলেন, সেটি যদি করতে পারেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি সফল। এবং তৃপ্ত করার যে শুধুমাত্র জায়নাতে আপনার পেনিসটা প্রবেশ করালেই তৃপ্ত হয়ে যাবে তা না, তার আগেও বেশ কিছু কাজকর্ম আছে। আমরা জানি ফোর প্লের উপর নির্ভর করছে, ক্লাইটোরিয়াল অর্গাজম, আমরা বিভিন্ন আগের ভিডিওতে অনেক বলেছি, সবকিছুর উপরে নির্ভর করে যে আপনি এবং আপনার পার্টনার কিরকম তৃপ্ত হচ্ছেন। সো অনেকে আমাকে বলেছেন যে নর্মাল কি, নর্মাল কত, নর্মাল টাইম কত, বিয়ের আগে এসে আমার কাছে প্রশ্ন করেন। হ্যাঁ, আমি কিন্তু বলি যে ভাই নর্মাল বলে কিছু নাই, এখন অ্যাবনর্মাল তখনই যখন দুজনের কেউ তৃপ্ত হচ্ছে না বা একজন অতৃপ্ত থাকছেন, সেটা বেশি সময় ফলে হতে পারে, কম সময়ের ফলে হতে পারে। তো এই ছিল আমাদের নর্মাল টাইম সংক্রান্ত আলোচনার বিষয়। কাজেই আপনারা খুব বেশি ওয়ারিড হবেন না, বিয়ের আগে যত বেশি সেক্স নিয়ে টেনশন করবেন তত বেশি বিপদে পড়বেন আপনারা। সো এই ভাববেন না খুব বেশি, আপনি সবকিছু করেন অটোমেটিক সেক্সটা নর্মাল হবে। আপনি আপনার ওয়াইফের সাথে খুব ভালো সময় কাটান, আপনি তাকে নিয়ে একটু বাইরে যান, তার পছন্দের জায়গাগুলোতে ঘুরতে যান, তাকে নিয়ে আপনি খেতে যান, তাকে নিয়ে আপনার সাধ্যের মধ্যে কেনাকাটা করতে যান, সহজ কথা যে একটি কোয়ালিটি টাইম আপনি স্পেন্ড করেন, তাহলে দেখবেন যে দুজনের সম্পর্কটা বেশ মজবুত হচ্ছে। এবং সেটাই সবচেয়ে জরুরি একটি সফল সেক্সের জন্য। এবং সবচেয়ে বড় বিষয়, একবার দুইবার ফেলিয়ার হলেই কিন্তু আপনার সব মানে আপনি যে ফেল হয়ে গেছেন তা না। এটা যদি আপনি, এটা একটি রেগুলার প্রসেস, রেগুলার যদি চলতে থাকে তাহলে দেখবেন যে আপনি খুব ভালো সেক্সুয়াল পারফরমেন্স আপনার খুব ভালো হচ্ছে। আপনি ইমোশনাল বন্ডিংটা যদি ভালো হয়, আপনার সব দিকে ব্যালেন্সটা যদি ভালো হয়, আপনার ওয়াইফের টেক কেয়ার করেন ঠিক মতো, উনি আপনার টেক কেয়ার করছে ঠিক মতো, উনার পরিবারের লোকজনদের সাথে আপনি আপনার দায়িত্ব পালন করছেন, সব কিছু করেন না, দেখবেন অটোমেটিক সেক্স জমে যাবে। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।